আজকে আমাদের রেসিপি ভাজা রোস্ট বা ভুনা রোস্টও বলতে পারেন। এখানে আমি 1 কেজি মুরগি নিয়েছি, রোস্ট করব। আসসালামু আলাইকুম। মুরগিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে 2 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, একটু জর্দা রং দিয়েছি আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো 2 ঘন্টার জন্য। তাহলে মুরগিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি ভালো করে মশলাগুলো মেখে মুরগিটা 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। কিছু কাজু বাদাম এবং কাঠবাদাম গরম দুধে ভিজিয়ে রাখলাম পেস্ট করব বলে। মিক্সিতে আমি বাদামগুলো ভালো করে পেস্ট করে নেব। এগুলো আমি রোস্টের মশলা হিসাবে রেডি করে নেব। বাদামটা ভালো করে পেস্ট করে ঢেলে নিলাম। এরপর আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি। পেঁয়াজ কুচিগুলো এবং কাঁচামরিচ, কিছু কাঁচামরিচ দিয়ে ভালো করে পেস্ট করে নেব। রোস্টের সমস্ত মশলাগুলো আগে রেডি করে নিলে রোস্টটা রান্না করতে বেশি সময় লাগে না। আজকে আমার ছেলের বার্থডে ছিল, কিন্তু আমরা মুসলিম ধর্ম অনুযায়ী বার্থডে পালন করি না। জাস্ট ঘরে কয়েকজন মানুষ, ওর বন্ধুবান্ধবরা খায়, আমি সেজন্য রান্না করে দিয়েছি। আমার শরীরটা ভালো যাচ্ছে না, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই ভাজা রোস্টটা আপনারা খেলে আপনাদের অনেক ভালো লাগবে। আমি পেঁয়াজ কুচিগুলো কাঁচামরিচ সহ ভালো করে পেস্ট করে রোস্টে দেওয়ার পর বাকিটা আমি সংরক্ষণ করে ফ্রিজে রেখে দেব। আমি সেই জন্য সংরক্ষণের জন্য কিছুটা কৌটোতে রেখে দিচ্ছি আর কিছুটা আমি রোস্টে দিয়ে দেব। আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এখন আমি কন্টেইনারে সংরক্ষণ করে রোস্টের বাকি মশলাগুলো এখন আমি রেডি করে নেব একে একে। তাহলে আমাকে রোস্ট রান্না করতে বেশি সময় লাগবে না, সব মশলাগুলো হাতের কাছে রেডি থাকবে। আমি কন্টেইনারে ঢেলে নিলাম। এই সমস্ত মশলাগুলো যদি এইভাবে রেডি করে নেন তাহলে আপনারা বিয়ে বাড়ির একটা অথেন্টিক স্বাদ এই রোস্টে পাবেন। একটা বাটি নিয়ে তার মধ্যে 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, রাঁধুনি রোস্টের মশলা আধা প্যাকেট দিয়ে দিলাম, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ আমার নিজের তৈরি করা গরম মশলা গুঁড়া, লবণ দিয়েছি 1 টেবিল চামচ, দিয়ে সব কিছু একটু পানি দিয়ে ভালো করে মিলিয়ে নেব। এই মশলাটা এইভাবে রেডি করে নিলে আপনি বাটা মশলার মতো একটা টেস্ট পাবেন। আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেক কষ্ট করে অসুস্থ শরীরে আমি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিবেন এবং কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবেন। সমস্ত মশলাগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে ভালো করে মশলাগুলো মিলিয়ে নেব। এখানে আমি জায়ফল গুঁড়া, জয়ত্রী গুঁড়া সবই দিয়েছি। সব একসাথে দিয়ে ভালো করে মশলাটা মিলিয়ে নিয়ে তারপরে আমি নেক্সট স্টেপে চলে যাব। আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। পেঁয়াজ বেরেস্তাগুলো আর কিছু কিশমিশ দিয়ে ভালো করে আমি পেস্ট করে নেব। এখানে আমি মশলার সাথে
সেই পেঁয়াজ আর কাঁচামরিচের পেস্টটা যেটা মিক্সিতে ছিল সেটা মিশিয়ে দিয়েছি। এখন আমার মশলাটা রেডি হয়ে গেছে। আমি এখন মিক্সিতে পেঁয়াজ বেরেস্তা এবং কিশমিশটাকে পেস্ট করে নিয়ে মূল রান্নায় চলে যাব। আমার পেস্টটা রেডি হয়ে গেছে। দেখুন আমি পেঁয়াজ বেরেস্তা এবং কিশমিশের পেস্টটা রেডি করে নিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে একটু লবণ দিয়ে দিব। লবণটা দিলে রোস্টটা দেওয়ার পরে আর ছিটবে না, না হলে মুরগি দেওয়ার সাথে সাথে ফুটতে থাকে। এই লবণটা দিয়ে যদি তেলটা আপনারা একটু গরম করে নেন তাহলে রোস্টটা দিলে আর ফুটে শরীরে আসবে না। ম্যারিনেট করা মুরগিটা দিয়ে দিলাম। হালকা করে মুরগিটাকে আমি ভেজে নেব। রোস্টে মুরগিটা একটু ভালো করে ভেজে নিলে রোস্টটা খেতে ভালো লাগে। বিয়ে বাড়ির বাবুর্চিরাও রোস্টটা একটু হালকা ভেজে নেন। আমার কাছে রান্না করা রোস্টের থেকে ভাজা রোস্টটা বা ভুনা রোস্টটা বেশি মজা লাগে। আমার ছেলে রোস্টের ঝোল খুব পছন্দ করে, সেই জন্য আমি রোস্টের ঝোলগুলো উঠিয়ে রেখে দেব এবং বাকিটা আমি ভুনা করে নেব। আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। রোস্টগুলো আমি হালকা ফ্রাই করে তুলে নিলাম। ফ্রাই প্যানে ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য। 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব তেলের সাথে। ঘিটা দিয়ে তেল আর ঘি মিলিয়ে এর মধ্যে আমি বেরেস্তাটা ভালো করে ভেজে নেব। আমি বেরেস্তাটা ভেজে আলাদা করে তুলে নিলাম। তারপর আমি মশলা দিয়ে ফোড়ন দেব। আমি এখানে কিছু দারুচিনি, 4-5টা এলাচ, কাবাব চিনি, গোলমরিচ, লং, তেজপাতা সব কিছু একে একে দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলো একটু ফোড়ন তুলে নেব। তারপর ফ্রাই করে রাখা রোস্টের টুকরাগুলো দিয়ে দেব। দিয়ে প্রথমে 2 চা চামচ আদা রসুনের পেস্ট দেব, কারণ আমি ম্যারিনেট করার সময় আদা রসুনের একটু পেস্ট দিয়েছিলাম। এখন আমি যে মশলাগুলো রেডি করে রেখেছি সেটা পুরোটা দিয়ে দেব। এখানে সব কিছু দেওয়া আছে। দিয়ে ভালো করে মিলিয়ে নেব। পেঁয়াজ বাটার কন্টেইনারে একটু পানি দিয়ে সেটা দিয়ে দিলাম। এখন ভালো করে মিলিয়ে নিয়ে আমি ওই মশলার বাটিতে টক দই 1 চামচ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ঝাল টক মিষ্টির একটা ব্যালেন্স আসার জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি টমেটো কেচাপ দিয়ে দেব। তারপরে বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সব দিয়ে একসাথে ভালো করে মিলিয়ে আমি মুরগির রোস্টটাকে ভালো করে কষিয়ে নেব। আমার মুরগির রোস্টটা যতটা ভালো করে কষানো হবে ততই টেস্ট আসবে। একটা কালো বড় এলাচের বিচিগুলো দিয়ে দিলাম। আর সেই বেরেস্তা ভাজা পেস্টটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে সব কিছু মিলিয়ে নিলাম। এখন আমি 4-5টা আলু বোখারা দিয়ে দিব। আলু বোখারা দিলে রোস্টের টেস্টটা অনেক বেড়ে যায়। আমার রোস্টটা কষানো প্রায় হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এখন আমি 1 কাপ দুধ দিয়ে মুরগিটা আরও 10 মিনিট সেদ্ধ হতে দেব। এর মধ্যে কেওড়া জল দিয়ে দিলাম, গোলাপ জল দিয়ে দিলাম। 10 মিনিট অপেক্ষা করব মুরগিটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য।
আমার মুরগিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। দেখুন একদম ভুনা ভুনা হয়ে গেছে। এখন আমি মশলাগুলোকে সেপারেট করে নিয়ে রোস্টের পিসগুলো ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। ভেজা ভেজা করে ভাজবো। গায়ে মশলা লাগানো আছে, শুধু এক্সট্রা ঝোলটা আমি তুলে রেখে দিয়েছি। আমার রোস্টটা রেডি। কথা হবে নতুন কোনো রেসিপিতে। আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন। ভালো থাকবেন।